যারা অটোক্যাডে মিলিমিটারের কাজ শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা 21 সফটওয়্যারটা ব্যবহার করব। আজকে দেখাবো মিলিমিটারে কিভাবে কাজ করতে হয়। অনেকেই প্রশ্ন করেন যে মিলিমিটারে কাজ করা যায় না অটোক্যাডে। অবশ্যই মিলিমিটারে কাজ করা যায়। সিস্টেমটা বুঝতে হবে, কিভাবে পেজ সেটআপ দিতে হয় মিলিমিটারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা কি করব? রাইটে ক্লিক করলে আমরা ওপেনে ক্লিক করবো, অথবা লেফটে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে। স্টার্ট ড্রয়িং এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। এখন আমরা গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিব। কি দিব? কন্ট্রোল জি। গ্রিড লাইন ডিলিট হবে। যেহেতু আমরা মিলিমিটারে পেজ সেট আপ করবো, ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার দেব। টাইপ থেকে মিলিমিটার কাজ করলে অবশ্যই ডিসিমাল দিবে। প্রিসিশন থেকে আপনি জিরোর পরে কতগুলো সংখ্যা দেখাতে যাচ্ছেন। যদি বলেন যে আমি জিরোর পরে দুইটা সংখ্যা দেখাবো, দুইটা সংখ্যা দিবেন। জিরোর পরে যদি বলেন যে আমি চারটা সংখ্যা দেখাবো, চারটা সংখ্যা দেখাবেন। মানে আপনি নিখুঁত ভাবে যদি কাজ করতে চাচ্ছেন। আমি জিরোর পরে আপাতত একটা সংখ্যাই দেখাবো, জিরো দিলাম। এনসির জায়গায় কি হবে? মিলিমিটার। যেহেতু আজকে পেজ সেট আপটা করবো কিসে? মিলিমিটারে। আর এখান থেকে যদি আমেরিকান থাকে আমরা কি করে দিব? ইন্টারন্যাশনাল করে দেব। তারপর ডিগ্রি মিনিট সেকেন্ড, এখান থেকে আমরা কি করব? ডিগ্রি মিনিট সেকেন্ড, তিনটা অপশনটা দিয়ে দিব। এটা হলো আর্কিটেকচারের জন্য। কিসের জন্য? যে সময় আপনি ফিটে কাজ করবেন ডিগ্রি মিনিট সেকেন্ড। আর যে সময় আপনি মিলিমিটার কাজ করবেন তখন কি দিবেন? ডিসিমাল ডিগ্রি, এই দুইটা দিয়ে দিবেন। তারপর আমরা ওকে দিব। 1 নম্বর পার্টটা শেষ। নাম্বার 2, ডি লেখে ইন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটসে যাবেন। ইউনিট ফরম্যাট থেকে জিরো দিবেন ডিসিমালে। প্রিসিশন থেকে 0.0 ইঞ্চি, মানে 0.0 ইঞ্চি দিয়ে দিবেন। ডিসিমাল আর জিরো যদি মিলিমিটার কাজ করতেছেন। এখানে দুইটা অপশন আছে, একটা প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। তো আমরা প্রিফিক্স মানে পূর্বে, এই মেজারমেন্টের পূর্বেই মিলিমিটার লেখা থাকবে। আর আমরা চাচ্ছি যে মেজারমেন্টের পরে থাকবে, তাহলে সাফিক্সে ডাবল এম দিবে। কি দিবেন? ডাবল এম। এটা অবশ্যই মিলিমিটারে ডাবল এম, আর মিটারে এম। তাহলে আমরা কোথায় কোথায় চেঞ্জ করছি? প্রাইমারি ইউনিট থেকে, ইউনিট ফর্মেট থেকে ডেসিমাল, প্রিসিশন থেকে জিরো, সাফিক্সে ডাবল এম, মিলিমিটারে ডাবল এম। টেক্সে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা 20 মিলি। কত মিলি? জাস্ট 20 দিয়ে ইন্টার দিবেন। অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন অবশ্যই ক্লিক করবেন। অ্যালাইনটার ডাইমেনশনটা অ্যালাইন হবে। মডিফাই স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখানে যাব। এখান থেকে আমরা অবলিক সিলেক্ট করব। কোনটা সিলেক্ট করব? অবলিক সিলেক্ট করব। তারপর এখান থেকে অ্যাবভ ডাইমেনশন টেক্সট ক্লিক করবেন। অ্যারো সাইজটা আমরা এখান থেকে 20 মিলি দেব। কত মিলি? 20 মিলি। সেন্টার মার্কটা আমরা 10 মিলি দেব। এন্টার। ওকে। হেড কারেন্ট ক্লোজ। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইসিএস আইকন সেট আপ করবো। ভিউতে যাবেন। কোথায় যাবেন? ভিউ। আমরা আগে কিবোর্ড শর্টকাটে করি। ইসিএস আইকন অলরেডি শেখানো হয়েছে। এন্টার, নো লিখে এন্টার। ওকে। এখন আমরা রেক্টাঙ্গেল বক্স নেব। কি নেব? রেক্টাঙ্গেল বক্স। আর ইসি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা একটা বক্স নিব 500 মিলি। কত মিলি? 500। কমা দিব। আর একদিকে 400 মিলি। দুইটা বক্স নিল। এখন এটা যদি মেজারমেন্ট উল্লেখ করি, ডিএলআই লেখে এন্টার। এদিকে কি 500 মিলি আছে? 500 মিলি আছে। এদিকেও আমরা 500 মিলি, 400 মিলি। দেখেন মিলিমিটার, 400 মিলি। আর এদিকে 500 মিলি, দুইটা মেজারমেন্ট শো করছে।
আমরা আমরা আর একটা লাইন নেব, এল লেখে এন্টার, F8 দেব। এটা হলো 570 মিলি। ডাইমেনশন চেক করব, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 570 মিলি। আমরা চাচ্ছি এরপরে আরো সংখ্যা যদি আপনার শো করানোর প্রয়োজন পড়ে, মিলিমিটারের কাজটা তো অনেক নিখুঁত ভাবে করতে হয়। তো আমার কি করতে হবে? অবশ্যই আরো সংখ্যা প্রয়োজন হতে পারে। ডি লেখে এন্টার, ডাইমেনশন, যেখানে যেখানে পরিবর্তন করবেন, মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর প্রাইমারি ইউনিটসে যাবেন। এখান থেকে আমরা ডিসিমালে ওই ডাবল জিরো দিয়ে দেবো। এই যে প্রিসিশনে ডাবল জিরো দিয়ে দিব, ওকে দেব, সেট কারেন্ট, ক্লোজ। এখন দেখেন যে এখানে ডাবল জিরো অ্যাড হয়েছে না? যদি কোনো কারণে মনে করেন যে আমরা ডাবল জিরো থাকবে, আমরা চাচ্ছি যে এখানে আরো সংখ্যা অ্যাড থাকবে, ডি লেখে ইন্টার, মডিফাইতে যাবেন, যতগুলো সংখ্যা অ্যাড থাকবে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে অনেক সংখ্যা দিতে পারবো, তবে আমরা জিরো রাখবো। সেট কারেন্ট, ক্লোজ। এখন আপনি চাচ্ছেন যে এই 400 500 মিলিমিটারটা থাকবে না। আমরা তো জানি যে মিলিমিটারে কাজ করতে আছে, 500 মিলি তো লেখার প্রয়োজন নাই। তো সেটা যদি করতে চান, ডি লেখে ইন্টার, মডিফাইতে যাবে। এখান থেকে আমরা মিলিটা কেটে দিব, ডাবল এর, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন আপনার বস বললো যে মিলিমিটারটা তুমি মেজারমেন্টের পরে না দিয়ে মেজারমেন্টের আগে দাও মিলিমিটারটা। সেটা কিভাবে দিবা? ই লেখে এন্টার, মডিফাইতে ক্লিক, প্রিফিক্স, জাস্ট আমরা ডাবল এন দিলাম, সেট কারেন্ট, ক্লোজ। ওকে, দেখো ডাবলে আগে যাচ্ছে মেজারমেন্টে। অনেকে কিন্তু এইভাবে কাজ করে, তবে 80% মেজারমেন্টের পরে দেওয়াটাই বেটার হবে। তো আমি মেজারমেন্টের পরেই দেবো, ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক করবেন। আপনাদের বাস্তব ক্ষেত্রে যেগুলো কাজে লাগবে সেগুলোই আমি আলোচনা করতেছি। প্রিফিক্সে না দিয়ে আমরা কি করবো, সাফিক্সে দিব, ডাবল এন। এখন প্রশ্ন হলো আর একটা, যে এখানে 500 মিলি নিচ্ছে, ভালো কথা। আর প্রশ্ন হলো 5,000 যদি মিলি হয়, সেটা কিভাবে করবেন? 5,000 মিলি, এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। আমি এখান থেকে 500 মিলির জায়গায় 5,000 মিলি, 5,000 কমা দিবেন, আর একদিকে 6,000, এন্টার দিবেন। এক প্রশ্ন হলো এখানে ডাইমেনশন কত সুন্দর ভাবে দেখাইছে। আমি এখান থেকে কিন্তু ডাইমেনশন কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছি, এখানেও কত সুন্দর ভাবে। এখন ডিএলআই লেখে এন্টার, এই পয়েন্ট, এই পয়েন্ট, এখানে কি মিলে মেজারমেন্ট কি শো করছে? দেখেন তো, শো করছে। আমরা জুম করে দেখতে হবে যে 6,000 মিলি, 5,000 মিলি। কারণ দুইটার জন্য দুইটা দুই ধরনের না। এটা হয় কাজের ক্ষেত্রে হয়, এক ধরনের বড় অবজেক্ট প্রয়োজন হয়, এক ধরনের ছোট অবজেক্ট প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে এটার জন্য নতুন করে আরেকটা সেট আপ দিতে হবে মেজারমেন্টের জন্য। এগুলা কাজে লাগবে আপনাদের, যার কারণেই আমরা আলোচনা করা। বি লেখে এন্টার, এটা হলো ডাইমেনশন। এখান থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা ওইটা টেক্সট হাইটটা কত দিয়েছিলাম, এখান থেকে আমরা 200 দেব, লিখে দিতে হবে টেক্সট, টেক্সট 200, টেক্সট জাস্ট ইন্টার, কন্টিনিউ, মানে বোঝার জন্য একটা নাম দিলেন। এখান থেকে আমরা টেক্সট হাইটটা কি দেবো, 200 দেব। কত দেব? 200 মিলি। জাস্ট আমরা ওকে দেব, সেট কারেন্ট, ক্লোজ। এখন যদি মেজারমেন্ট চেক দেই, 500 মিলি, এখান থেকে কত, 600 মিলি। আশা করি ক্লিয়ার।
500 মিলি, 600 মিলি। এখন আমরা এটাও কিন্তু দেখা যাচ্ছে, যে সময় আমি এই যে ছোটটা জুম করবো এটাও দেখা যাবে, হ্যাঁ। এখন আর একটা যদি বক্স নেই, আর লিখে এন্টার, একদিকে 700 মিলি, কমা, আর একদিকে 600 মিলি, এটা মুভ করে দিব, এম লিখে এন্টার, মুভের শর্টকাট। এখন প্রশ্ন হলো আমরা কোন ডাইমেনশনটা নিব, 200 নিব না 20 নেব, এটা একটা বোঝার কিন্তু বিষয় আছে। ডি লিখে এন্টার, লিখে এন্টার, ডি লিখে এন্টার। এখান থেকে আমরা যে কাজটা করব, এখন আমাদের কোনটা অ্যাক্টিভ আছে, 200, ভালো করে বুঝুন। আমি যদি এখান থেকে জাস্ট স্ট্যান্ডার্ডে ক্লিক করি, স্ট্যান্ডার্ড ক্লিক করে সেট কারেন্ট ক্লোজ, এখন যদি ডাইমেনশন চেক দেই, এখন কোনটা অ্যাক্টিভ হয়েছে বলেন তো, ওই 20 মিলির যেটা হাইটটা আছে না সেটা অ্যাক্টিভ হয়েছে। আমার কিন্তু 200 মিলিরটা অ্যাক্টিভ হয় নাই, 20 মিলিরটা। এখন আপনাকে বুঝতে হবে যে আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে কাজ করতে হবে। এখন অনেকেই আবার কি করে, কিবোর্ড শর্টকাটে কাজটা করে না, ডিসপ্লে থেকে করে। তো ডিসপ্লে থেকে কিভাবে করে সেটা আমরা আলোচনা করব। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। অটোক্যাডটা ওপেন করব। স্টার্ট ড্রয়িং, কন্ট্রোল ভিউ। আপনাদের হয়তো এই রিবন টিবন থাকবে না, এখান থেকে লিখবেন রিবন, রিবন ক্লোজ, এইরকম আপনাদের রিবনটা থাকতে পারে। তো রিবন ক্লোজ করে কাজ করা যাবে না কখনোই, রিবনটা নিয়ে আসতে হবে। রিবন আনার জন্য আমরা রিবনটা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে রিবন কিভাবে ক্লোজ করতে হয়, এটা তো শিখালাম। রিবন কিভাবে ফিরিয়ে আনতে হয় এটা তো শিখান। রিবন, এই রিবনে ক্লিক, এখানে রিবনে ক্লিক করে রিবনটা আসবে। অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করে হাইড মেনু বার, এই মেনু বারটা অনেক সময় হাইড থাকবে। ফাইল, এডিট, ইনসার্ট, এগুলা আমরা কি করবো, এখান থেকে অ্যারো বাটনে শো মেনু বার, এখান থেকে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এগুলা এক একটা মেনু বার। তো আমরা এই মেনু বারটা আমরা হাইড থাকলে কোথা থেকে করব, অ্যারো বাটনে ক্লিক করব, শো মেনু বার, ফরম্যাটে যাবেন, যদি ডিসপ্লে থেকে মিলিমিটার পেজ সেটা দেন। তারপর আমরা কোথায় যাব, ইউনিটসে যাব। আমরা ডিসিমাল তো সিলেক্ট করাই আছে, আমরা প্রিসিশন থেকে 0 নিয়ে নেব। অবশ্যই এখান থেকে এনসি, যদি মিলিমিটার পেজ সেট আপ করেন, ইন্টারন্যাশনাল, ওকে। আবার ফরম্যাটে যাবেন, ডাইমেনশন স্টাইল, মডিফাইতে ক্লিক করবেন। এখান থেকে ডিসিমাল 0 দিয়ে দিবেন। টেক্সটে আমরা 30 দেবো, একটু মেজারমেন্ট চেঞ্জ করে দেখবেন আপনার কাজের জন্য। আমি যে কাজটা দেখালাম ওই মেজারমেন্টই যে হবে এমন কোনো ই নাই, আবার 200 মেজারমেন্টই হবে এটা না। আপনার কাজের জন্য যে মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন, টেক্সট থেকে টেক্সট হাইটটা দিয়ে দিবেন, স্যাম্বল অ্যারো। এখান থেকে আমরা এবার ক্লোজ ফিল্ড নিয়ে নেবো, কি নিয়ে নেবো, ক্লোজ ফিল্ড। একটু অপেক্ষা করবেন, 1 মিনিট পর ক্লাস নেবে, একটা ফোন হচ্ছে তো, একটু অপেক্ষা করবেন।
আমরা এই পর্যন্ত ছিলাম। এখান থেকে ক্লোজ ফিল্ড অ্যারো সাইজটা আমরা 30 করে দিব, সেন্টার মাত্রা আমরা 20 করে দিব। অ্যাবভ ডাইমেনশন টেক্সট ওকে, সেট কারেন্ট, এটা কিন্তু আমি ডিসপ্লে থেকে দেখাচ্ছি। আপনি ইসিএস আইকনটা কিভাবে সেট আপ করবেন, আমরা চাইলে রাইট ক্লিক করবেন, ইসিএস আইকন শো ইসিএস আইকন অরিজিনটা অফ করে দিন, এটা ফিক্সড হয়ে যাবে। আমরা আরেকটা ভাবে করতে পারি, ভিউতে যাবেন, ভিউ থেকে ডিসপ্লে, টুলবারে না ডিসপ্লে যাবেন, কোনো টুলবার আমার প্রয়োজন নাই, এখান থেকে আমরা ভিউতে যাব, ভিউ থেকে ডিসপ্লে, ইসিএস আইকন অরিজিনটা অফ করে দিন, এইভাবে করতে কাজটা করা যায়। এখন আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, এখান থেকে আমরা যদি 1000 মিলি নেই, কত মিলি, 1000 কমা দিবেন, আর একদিকে 1200 মিলি। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে ডাইমেনশন ক্লিক করো ফার্স্ট করে, সেকেন্ড, ওকে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা একটা বক্স ড্র করব, লাইন নেবেন, লাইনটা সোজা করে দেন F8, এখান থেকে আমরা 100 নিব, কত, 100, এদিকে 100 নিলে এটা জুম করবেন, এদিকে 200 মিলি, এদিকে 100, জাস্ট ক্লিক করবো। এখন এটা যদি জয়েন করতে চাই, যে লেখে এন্টার, ক্লিক এন্টার, যে লেখে এন্টার, জয়েন কমান, এফ লেখে এন্টার, ক্লিক এন্টার, এফ লেখে এন্টার, আর্থ, আর্থের রেডিয়াস এখান থেকে 10 মিলি দিয়ে দেবো, 10, আর এখান থেকে অবশ্যই পলিলাইন, পলিলাইনে ক্লিক করবেন, এটা রাউন্ড হয়ে যাবে। কোনো সময় যদি কর্নার গুলো রাউন্ড করার প্রয়োজন পড়ে, এখান থেকে রাউন্ড করতে পারবে। টেক্সট কি লেখে এন্টার, মিলিমিটার টেক্সট কিভাবে করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে টেক্সটের হাইট দিয়ে দিব আমরা অনলি 4, 4 দেওয়ার পর এরিয়ালতে থাকবে, এখান থেকে আমরা লিখবো ক্যাট 2D, জাস্ট ক্লিক করবো। কারণ কোনো কারণে যদি আমরা লেখাটা বড় করার প্রয়োজন পড়ে, ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এ, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা 8 দেব। এখন আমরা চাচ্ছি এই লেখাটা এক ক্লিকে আপার কেস করব, এক ক্লিকে লোয়ার কেস করব, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে টি কেস, টি কেসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপার কেস, লেখাগুলো বড় হাতের হয়ে গেছে। আপনি যদি লোয়ার কেস করতে চান, এখান থেকে আমরা কি করব, পর ইন্টার দিব, জাস্ট সিলেক্ট অবজেক্ট, ইন্টার যেহেতু একই কমান্ড ছিল, যার কারণে আমার টেক্সট এডিটের কমান্ড ছিল, এখান থেকে টি কেস লিখবেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এন্টার, এখান থেকে লোয়ার কেস সবগুলো ছোট হবে। এটা সাধারণত কিছু থাকে, সেন্টেন্স কেসে থাকে, তো আমি এন্টার দেব, এন্টার দিয়ে জাস্ট ক্লিক করে এন্টার, এখান থেকে সেন্টেন্স কেস প্রথম অক্ষরটা বড় হতে থাকবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমরা এডিট করব, ব্যাক স্পেস, কপি, সিটি লিখে এন্টার। আমরা চাচ্ছি এই লেখাগুলো এক ক্লিকে চেঞ্জ হবে, লেখাটা সিলেক্ট করবেন, মানে অটোমেটিক ভাবে 1 2 3 4 হবে। তো এখান থেকে টি কাউন্ট, এন্টার দিবেন, এক্স 1, অন, এন্টার, আবার রাইট, 1 2 3 4, অটোমেটিক ভাবে ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি পারবেন।